আরে সেলাই করতে সবাই কিছু কিছু মানুষের ধারণা একটা ব্লাউজ বানানো কোনো ব্যাপার না, বা সেলাই করতে কেমন লাগে যে এইভাবে মজুরি নেয়। তো তাদের বলি, যখন ব্লাউজ বানায় তখন একজন এসে বসে দেখো কী কী লাগে, তাহলে তোমরা বুঝতে পারবে কী কী লাগে। কী কী লাগে জানো? যদি তোমরা দেখায় তোমরা বুঝতে পারবে। এই ছোটো ছোটো টুকরোগুলোকে আমরা জোরে জোরে ডিজাইনের মধ্যে নিতে পারি। আমাদের লাগে বাচ্চাদের ওদের পেন্সিল বক্সও অনেক সময় লাগে, আমাদের লাগে সুতো, আমাদের লাগে চক, আমাদের লাগে চক, বাক্স বাক্স চক, একটু ভেঙে গেলেই গেল। আমাদের লাগে বড় সুত সুতো, আমাদের লাগে ছোটো সুত সুতো, আমাদের লাগে গোল্ডেন এরকম পুঁথি, আমাদের লাগে সাদা পুঁথি, ববিন, এত এত ববিন, সুতো, এইরকম সুতো। শুধু একটা সুতো হলেই হয়ে যায় না, কাঁচিটাকে 1 মাস অন্তত ধার করাতে হয়। এছাড়া ব্লাউজের কাপড়ের সাথে নাইলিন ম্যাচিং করা সুতো, পেস্টিং, পেপার পেস্টিং। অনেকেই হয়তো পেপার পেস্টিং দেখে থাকবে, যদি পেপার পেস্টিং করে না থাকে আমরা এক্ষুনি একদম দেখাচ্ছি। এটা হচ্ছে পেপার পেস্টিং। এটা দিয়ে ডিজাইন করলে গলাটা বসে ভালো, গলাটা সুন্দরভাবে বসে। এরপরে আসছে গোল্ডেন জরি, এরপরে আসছে এরকম গোল্ডেন জরি, তারপরে আসছে কত কিছু হিসাব করবো বলো। তারপরে আসছে ওভারলেস, তারপরে আসছে আঠা, মেশিনের তেল। সারাদিনে এই বোতলের তেলটা প্রায় শেষ করে দিতে পারি মেশিনে, কটা কাজ করতে পারি দিনে, সারাদিনে। তারপরে আসছে আমি যেগুলো বললাম সাদা পুঁথি। তারপরে আসছে এইরকম বল পিন, যেটা দিয়ে নাইলনের সাথে কাপড় আটকাতে হয় বা ডিজাইন করার সময় আটকাতে হয় পেপার পেস্টিং বলে। তো এরপরে ইলাস্টিক, সুতো, অনেক। আর আমার পরিশ্রমটার মধ্যে কিছুই দাম নেই, তাই না? চোখটা কানা হয়ে যাবার জোগাড় হয়ে যায় চোখে কাজ করতে করতে। তারপরেও যদি বলে এই যে টেপ, এই একটা করে টেপ, এটা এবার কাপড়ের টেপ নিয়েছে, একটা করে টেপ কিনলে কতদিন যায়, কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে আর ঘাড়ে চুলকাতে শুরু করে দেয়। তো বুঝতেই পারছো পুজো করতে গেলে পুজো মেশিনে সুতো করতে কত ঝামেলা। পিছনে দেখতে পাচ্ছি ইন্টারলক মেশিন, দেখো ইন্টারলক মেশিনে দেখো 3টে সুতো। তো খুব জলের মতন লাগে না। হ্যাঁ, একটা কথা বলতে পারি, একদিন যখন আমি কাজ করব, এ ধরনের কথা যারা বলে তাদের উদ্দেশ্যে বলছি, একদিন আমি যখন কাজ করব, একটা ব্লাউজ করতে টোটাল কতটা সময় লাগে এবং কী লাগে, নর্মাল একটা ব্লাউজে কী কী লাগে, পুরো বসে থেকে দেখবে। তোমার ব্লাউজের শুধু নাইলিন খরচা বাদ দিয়ে আর আমার কিছু লাগবে না। টোটাল ব্লাউজ মেশিন সেলাই থেকে, তারপরে আবার হ্যাঁ, হেমুক যাকে দিয়ে করাই তাকে পয়সা দিতে হয়, ফলস পার বসাই তাকে 2 পয়সা দিতে হয়। আরে আমি তো মেশিন না, মেশিন চালাই, নিজে তো মেশিন না। আমি তো ভাই অসুস্থ হয়ে যাবো এত কাজ একা করতে হবে না। তাই বলছি, এ ধরনের মন্তব্য করার আগে 5 বার ভেবে বলবো ভাই।